উজাননগর গ্রামে সুমন নামের এক কলা ব্যবসায়ী বাস করত। সুমন সেখানে তার মা সুমিত্রার সাথে থাকত। সুমন অনেক ভালো ও সৎ মনের মানুষ ছিল। সুমন ছিল অনেক পরোপকারী। সে সবসময় মানুষের বিপদে আপদে সাহায্য করত। একদিন সুমন তার বাড়ির সামনে গাছে পানি দিচ্ছিল। এমন সময় সেখানে তার মা আসে। কে রে বাবা, আজ কলা বেচতে যাবি না? অনেক তো বেলা হলো। হ্যাঁ মা, এই তো গাছগুলোতে পানি দেওয়া হলেই আমি কলা বেচতে যাব। গাছগুলো কালকেই লাগিয়েছি। পানি যদি না দিই তাহলে তো নেতিয়ে পড়বে। গাছ তো আমাদের কত উপকার করে। এগুলোকে কি তাই গাছকে কি আর এমনিতেই মরতে দেওয়া যায়? না রে বাবা, যায় না। তা বলি কি, সারা জীবন গাছপালা নিয়ে থাকলেই হবে? বিয়ে শাদী করতে হবে না? কদিন পরই তো আমি চলে যাব, তখন কি হবে? তোমাকে কতবার বলেছি মা, তুমি এসব কথা একদম বলবে না। আর বিয়ে, সেটা আমি সময় মতো করে নেব। আগে একটু নিজের পায়ে দাঁড়িয়ে নেই। এখন চলো তো, ভেতরে চলো। আমার গাছে পানি দেওয়া শেষ হয়ে গেছে। হ্যাঁ চল। বিয়ের কথা তো তুই শুনতেই পারিস না। মনে হয় বিয়ে করবি না, মনে হচ্ছে বিয়ে করতে হবে না। এরপর তারা দুজনে বাড়িতে চলে যায়। এভাবে তাদের দুই মা ছেলের দিন ভালোভাবেই কাটছিল। সুমন কলা বিক্রি করে ভালো টাকা উপার্জন করত। সেই কলা বিক্রির টাকা দিয়ে সে তার সংসার চালাতো এবং গাছ লাগাতো। সুমনের আশেপাশেই একটা পরী থাকতো, যে সবসময় সুমনের উপর নজর রাখতো। সুমন কোথায় যেত, কি করত, সবকিছুই সে খেয়াল করত। পরীটি অনেক ভালো ছিল। একদিন পরীটি ভাবতে থাকে, এই সুমন বুঝি অনেক ভালো, সব সময় মানুষের সাহায্য করে। না, আমার তো একে পরীক্ষা করে দেখতেই হবে। আমাকে জানতেই হবে এই সুমন আসলে পরোপকারী নাকি লোভী। পরের দিন সুমন কলা নিয়ে বাজারে বিক্রি করার জন্য বের হয়। মা, ও মা, আমি কলা বিক্রি করতে বাজারে যাব। বাজার থেকে কি কি আনতে হবে তা বলে দাও। আমি কলা বিক্রি করা শেষে সেই সব বাজার করে নিয়ে আসব। সবই আছে, শুধু তেল আর ডালডা নিয়ে আসলেই হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন আসছি। তুমি সাবধানে থেকো। এই বলে সুমন বাজারে যাওয়ার জন্য বের হয়। কিছু দূর যেতেই সুমনের সামনে একজন বৃদ্ধা আসে। যে ঠিকমতো হাঁটতেও পারছিল না। বৃদ্ধাকে দেখে সুমনের মনে ভীষণ মায়া হয়। এ কি বুড়িমা, কে আপনি? আর আপনাকে দেখে এমন লাগছে কেন? আসলে বাবা, আমার অনেক খিদে লেগেছে। অনেক দিন ধরে কিছু খাই না, আমাকে একটু খেতে দিবি? কিন্তু বুড়িমা, আমার কাছে তো এখন কিছুই নেই, শুধু এই কলাগুলো আছে। আপনি বরং এই কলাগুলোই খান। তোকে অনেক ধন্যবাদ বাবা, তুই সত্যি অনেক ভালো। উপরওয়ালা তোর মঙ্গল করুক। এরপর সুমন সেখান থেকে চলে যায়, আর বৃদ্ধা পরিরূপ ধারণ করে। আসলে সেই বৃদ্ধাটি ছিল পরী, যে সুমনের উপর সবসময় নজর রাখত। সুমনকে পরীক্ষা করার জন্যই সে বৃদ্ধার রূপ নিয়ে সুমনের সামনে এসেছিল। সুমন আসলেই অনেক পরোপকারী, আমার ওকে সাহায্য করা উচিত। পরের দিন সুমন যখন বাড়ি ফিরছিল, তখন দেখতে পায় একজন লোক নারিকেল গাছ বিক্রি করছে। আর তা দেখে সুমন ভাবতে থাকে, নারকেল গাছ, আজকাল তো বাজারে নারকেলের চাহিদা খুব। আমি যদি কলার পাশাপাশি নারকেল বিক্রি করি তাহলে আমার একটু বেশি মুনাফা হবে। যাই, আমি বরং একটা নারকেল গাছ নিয়ে যাই। এই বলে সুমন সেখান থেকে একটি নারিকেলের গাছ নিয়ে বাড়িতে যায়। আর সেটা রোপণ করে। পরের দিন সুমন যখন গাছটির কাছে যায়, সে অবাক হয়ে যায়, কারণ গাছটি একদিনেই অনেক বড় হয়ে গিয়েছিল। আর গাছটিতে একসঙ্গে কলা ও নারকেল ধরা ছিল, যা দেখে সুমন অবাক হয়ে গিয়েছিল। একদিনে এত বড় নারকেল গাছ! নারকেল গাছটা একদিনে এত বড় হয়ে গেল! আর এ কি দেখছি,
নারকেল গাছে কলা, শুধু তো কলা না, এক পাশে কলা এক পাশে নারকেল। যাক, ভালোই হলো। আমি বরং এই নারকেল আর কলাগুলো বাজারে নিয়ে যাই। এই বলে সুমন একটা লাঠি নিয়ে এসে কলা ও নারকেল পাড়ে। আর সঙ্গে সঙ্গে সেইখানে আবারও কলা ও নারকেল দিয়ে ভর্তি হয়ে যায়। এ দেখে সুমনের চোখ তো ছানা বড়া হয়ে যায়। এ আবার কেমন গাছ? ফল পাড়ার সাথে সাথে সেখানে আবার ফল হয়ে যাচ্ছে। না, এটা মনে হয় কোনো সাধারণ গাছ না, এটা কোনো জাদুই গাছ। আমাকে ওই লোকের কাছে যেতে হবে যার কাছ থেকে আমি এই নারকেল গাছটা কিনেছিলাম। আমি বরং তাকেই জিজ্ঞাসা করব যে এই গাছের রহস্যটা কি। এই বলে সুমন সেই নারকেল গাছ বাজারের দিকে নিয়ে যেতে থাকে। এবং বাজারে গিয়ে কলা ও নারকেল বিক্রি করে। আর অল্প সময়ের মাঝেই তার সব কলা ও নারকেল বিক্রি হয়ে যায়, আর এতে সে ভীষণ খুশি ছিল। বাহ, আজ তো অনেক টাকা পেয়েছি। আগে কখনো একসাথে এত টাকা ইনকাম করিনি। মা দেখলে অনেক খুশি হয়ে যাবে। কিন্তু তার আগে ওই নারকেলওয়ালাকে খুঁজে বের করতে হবে যার কাছ থেকে আমি গাছটা কিনেছিলাম। এই বলে সুমন সেই নারকেল গাছওয়ালাকে খুঁজতে থাকে। যার কাছে সে জাদুই নারকেল গাছটি কিনেছিল। কিন্তু অনেক খোঁজার পরেও সুমন সেই নারকেল গাছওয়ালাকে খুঁজে পায় না। ওই গাছওয়ালাকে তো আমি খুঁজেই পেলাম না কোনো দিকে। তাহলে কি ও অন্য কেউ ছিল যে আমার এত বড় উপকার করলো? এরপর সুমন আর কোথাও সেই নারকেল গাছওয়ালাকে খুঁজে না পেয়ে বাড়িতে চলে যায়। এরপর থেকে সুমন সেই নারকেল গাছ থেকে কলা ও নারকেল পেড়ে তা বাজারে বিক্রি করত, আর তা দিয়ে সে অনেক টাকা রোজগার করে এবং দেখতে দেখতে অনেক ধনী হয়ে যায়, আর মানুষকে সে অনেক সাহায্য করে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। এক সময়কার কথা ছিল, অনেক দূরের একটা রাজ্যে একটা গোলাপী রাজকুমারী ছিল। তার সৌন্দর্য অদ্ভুত ছিল, কারণ তার সুন্দর লম্বা চুল ছিল, আর সে চুলগুলো দেখতে লাল ছিল। সে গোলাপ ফুল খুবই ভালোবাসতো, এতটাই ভালোবাসতো যে তাকে সবাই গোলাপী রাজকুমারী বলতো। রাজ্যের সবাই তাকে খুব ভালোবাসতো, কয়েকজন বাচ্চাও তাকে খুব ভালোবাসতো। বাচ্চারা তার কাছে ফুল নিয়ে আসলো, একজন নিয়ে আসলো লাল রঙের ফুল, আরেকজন নিয়ে আসলো সাদা রঙের গোলাপ ফুল, আরেকজন সব সময় নিয়ে আসতো হলুদ রঙের ফুল। রাজকুমারী রাজকুমারী, বলেন তো কোন ফুলটা আপনার সবচেয়ে বেশি পছন্দ? আমি পৃথিবীর সব রকমের গোলাপ ফুল পছন্দ করি বন্ধুরা।
আর সে সব বাচ্চাদের আদর করে জড়িয়ে ধরে চুমু খেলো। আর এতে বাচ্চারা ভীষণ খুশি হতো আর ভীষণ হাসতো। প্রতিদিন বিকেল বেলা সূর্য ডুবে যাওয়ার পর রাজকুমারী বারান্দায় আসতো আর জোরে জোরে তালি বাজাতো। ও এসো এসো আমার প্রিয় পাখি। কে জানে একটা জাদুই পাখি কোথা থেকে যেন উড়ে আসতো আর তার হাতের ডানা এসে বসে পড়তো। আর ঠিক তখনই রাজকুমারীর চুলগুলো চকচক করে উঠতো উজ্জ্বল লাল আলোতে। ও পাখি, তুমি খুব দুষ্টু। তুমি বুঝি আমার চুলের সঙ্গে খেলতে চাও? ঠিক তখনই সে জাদুই পাখি একটা গান গাইতে শুরু করতো আর রাজকুমারী গোলাপিও সেই গান গাইতে থাকতো। রাজ্যের সকলে ঘুমিয়ে পড়তো। পরদিন সকাল হওয়া অবধি তারা সকলেই সুন্দর সুন্দর স্বপ্ন দেখতো। আহা, কি সুন্দর স্বপ্ন ছিল। শুভরাত্রি বন্ধুরা, তোমরা এভাবেই সুন্দর সুন্দর স্বপ্ন দেখো। এভাবেই বেশ কিছু বছর কেটে গেল আর এভাবেই রাজকুমারী সেই জাদুর পাখির সঙ্গে প্রতিদিন সন্ধেবেলা সুন্দর একটা গান গাইতো, যাতে করে সকলেই শান্তিতে ঘুমোতে পারে আর ভালো ভালো স্বপ্ন দেখতে পারে। কিন্তু একদিন খুবই একটা ভয়ানক ঘটনা ঘটলো। একটা দুষ্টু ডাইনি রাজকুমারী গোলাপীর ব্যাপারে জানতে পারলো। রাজকুমারী গান গাইলে ডাইনি নিজের কান বন্ধ করে রাখতো। লা 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 লা। ও বাবা, এটা আমার একদম পছন্দ নয়। এত মিষ্টি গাইছে, সহ্য হচ্ছে না আমার। দুষ্টু ডাইনি তাকে অভিশাপ দেওয়ার সিদ্ধান্ত নিল। আব্রাকাডাব্রা, গেলি গেলি ফোকাস, গোলাপি রং একদম কালো হয়ে যা। আর ঠিক তখনই রাজকুমারীর চুলের রং গোলাপি থেকে একেবারে কালো হয়ে গেল। ওপস, এ কি, আমার চুলগুলো এমন কালো হয়ে গেছে। কিন্তু সকলের জন্য আমাকে গান গাইতেই হবে আর সুন্দর শব্দের সাথে ওদেরকে ঘুম থেকে জাগাতে হবে। সেই সন্ধ্যাবেলাতেও রাজকুমারী তার বারান্দায় গেল আর জোরে জোরে তালি বাজালো। আর যখনই সে জাদুর পাখি তার ডানায় এসে উড়ে বসলো, তখনই তার কালো চুলগুলো চমকাতে লাগলো। ও, আমি এখন কি করি? পাখিটা তার নিজের জাদুর সঙ্গীত গুনগুন করতে লাগলো আর রাজকুমারীও প্রজাদের উদ্দেশ্যে ঘুম পাড়ানি গানটি গাইতে লাগলো। রাজ্যের সবাই শান্তিতে ঘুমিয়ে তো পড়লো, কিন্তু সেই দিন সেই রাজ্যের সবাই ভীষণ খারাপ স্বপ্ন দেখলো। আরে কি, এ তো খুব ভয়ানক স্বপ্ন ছিল। চারিদিকে সবকিছু অন্ধকার ছিল, কিন্তু আমি তো সবকিছু পরিষ্কার দেখতে পেয়েছি। আমি আজকে দেখেছিলাম, আমি ডুবে যাচ্ছিলাম। আমার তো এখন ঘুমোতেও ভয় লাগছে। পরের দিন মনমরা রাজকুমারী আবারও সেই জাদুর পাখিকে ডাকলো। সে তার চিন্তার কথা পাখিটিকে বলল আর এই চিন্তা থেকে মুক্তির উপায় জানতে চাইলো পাখিটির কাছে। জাদু পাখি, তুমি বলো আমাকে, আমি কি করলে সবাইকে সূর্যোদয় পর্যন্ত ভালো ভালো স্বপ্ন দেখাতে পারবো? কালো চুল গোলাপ জলে, কালো চুল গোলাপ জলে, কালো চুল গোলাপ জলে। কিন্তু তোমার কি মনে হয় এতে কোনো লাভ হবে? রাজকুমারী এই উপায়টার ব্যাপারে ভাবতে শুরু করলো। তারপর রাজকুমারী ঠিক সেটাই করলো যেটা তাকে বলা হয়েছিল। সে একটা টবে জল ভরলো আর তাতে বেশ কিছু গোলাপের পাপড়ি ছিটিয়ে দিল। যেই না সে তার চুলগুলোকে সেই জলে ভিজিয়ে দিল, ঠিক তখনই তার চুলগুলো আবারও আগের মতো লাল হয়ে গেল। আরে বাহ, এই তো আবারও লাল হয়ে গেছে। তোমাকে অনেক 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 ধন্যবাদ জাদুই পাখি। সেই সন্ধ্যায় যখন সেই জাদুই পাখি তার কাঁধে এসে বসলো, তার লাল চুলের আলো চারিদিকে ছড়িয়ে পড়লো। আর তারপর রাজকুমারী সেই ঘুম পাড়ানি গান গাইলো আর সাথে সাথে রাজ্যের সবাই শান্তিতে ঘুমিয়ে পড়লো আর তারা সূর্যোদয় পর্যন্ত খুব সুন্দর সুন্দর স্বপ্নও দেখলো। কি, ও কিনা আবারও অভিশাপ মুক্ত হয়ে গেছে? তার অভিশাপ মুক্ত হওয়াতে দুষ্টু ডাইনি ভীষণ রেগে গেল। সে রাজকুমারীকে আবারও অভিশাপ দেওয়ার সিদ্ধান্ত নিল। এবার আমি একে আমার শক্তি দেখাবো। আব্রাকাডাব্রা, গিলি গিলি ফোকাস, গোলাপি রং একদম কালো হয়ে যা। আর আবারও রাজকুমারী গোলাপির চুল কয়লার মতো কালো হয়ে গেল। ও না, আবারও না, আমার সাথে কেন বারবার এমনটা হচ্ছে? এসব ভালো লাগছে না আর এইবার সে দুষ্টু ডাইনি সারা রাজ্যের গোলাপগুলোকে তুলে নিল। সে রাজকুমারীকে কাঁদতে দেখে খুবই খুশি হলো। এবারে আমি দেখবো তুমি নিজেকে কি করে অভিশাপ মুক্ত করো। আবারও রাজকুমারী দুঃখী মনে সেই জাদুকর পাখিকে জিজ্ঞেস করলো, আমায় তুমি বলো জাদুই পাখি, আমি রাজ্যের সবার স্বপ্ন কি করে সুন্দর করে তুলবো? আর জাদুই পাখিটা আগের বারের মতো আবারও সেই একই উপায় বলল। কালো চুল গোলাপ জলে, কালো চুল গোলাপ জলে। কিন্তু এখন আমি কি করব? গোটা রাজ্যে আর একটা গোলাপ নেই। কালো চুল গোলাপ জলে।
কথাটা বলা মাত্রই জাদুই পাখি সেখান থেকে উড়ে চলে গেল। ও, আমাকে তুমি ছেড়ে যেও না, দয়া করে তুমি আমাকে একটা উপায় বলে দিয়ে যাও প্লিজ। রাজকুমারী কিছুতেই বুঝতে পারছিল না যে সে কি করবে। সে এতটাই দুঃখী ছিল যে তার চোখ দিয়ে কান্নার জল গড়িয়ে পড়ছিল। তার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে মাটিতে পড়লো। আর ঠিক তখনই একটা রাজকুমার, যে কিনা রাজকুমারীর বারান্দার নিচ দিয়ে যাচ্ছিল, সে একটা বাক্স বের করলো আর তার মধ্যে ছিল একটা লাল চুল। সে ঝুঁকে সে লাল চুলটাকে কান্নার মধ্যে রেখে দিল। আর তারপরে একটা চমৎকার হলো, হঠাৎ করে সে লাল চুল একটা লাল গোলাপে পরিণত হলো। হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে নিশ্চয়ই কাজ হয়ে যাবে। রাজকুমার সেই গোলাপ ফুলটা নিল আর রাজকুমারীর কাছে চলে গেল। এইটা তোমার জন্য সুন্দরী রাজকুমারী। গোলাপ? কিন্তু এটা তুমি কি করে পেলে? আসলে আমি এটা বানিয়েছি তোমার চোখের জল আর লাল চুল দিয়ে। খুব খুশি হয়ে সে ওই গোলাপটিকে নিল আর নিজের চোখের জল মুছে ফেললো। আর সে গোলাপের পাপড়িগুলো ছিঁড়ে সে টবে ফেললো। আর যে না তার চুলগুলোকে টবের ভেতরে ভিজিয়ে রাখলো, তখনই আবারও তার সমস্ত চুল লাল রং ধারণ করলো। সকলে অবাক হয়ে তার দিকে তাকিয়েই রইলো। আরে বাবা, দুর্দান্ত জাদু! হে যুবক, তুমি এই লাল চুল কোথা থেকে পেলে? হে প্রিয় রাজা, আমি আর রাজকুমারী যখন ছোট ছিলাম তখন আমি তার মাথা থেকে একটা চুল ছিঁড়ে নিয়েছিলাম নিজের আনুগত্যের চিহ্ন হিসেবে। আর ও আমার সঙ্গে এমনটাই করেছিল, আমার মাথা থেকে একটা চুল ছিঁড়ে নিয়ে। হ্যাঁ, এটা একদম সত্যি বাবা। রাজকুমারী হাসি মুখে একটা ছোট্ট বাক্স বের করলো। সেই বাক্সে সেও রাজকুমারের চুল রেখেছিল, যেটা সে সবাইকে দেখালো। সকলে এটা দেখে ভীষণ খুশি হলো। রাজকুমার আর রাজকুমারীর বিয়ে সেই দিনই হয়ে গিয়েছিল। রাজকুমারী আবারও অভিশাপ থেকে মুক্তি পেয়েছে তা জানতে পেরে সেই দুষ্টু ডাইনি আবারও সেখানে চলে আসে। এসব দেখে সেই রাজকুমারী এতটাই রাগান্বিত হলো যে সে একটি ছোট ছোট টুকরোতে পরিণত হলো। না, এটা হতে পারে না। তখনই রাজ্যের সব গোলাপ ফুল আবারও ফুটে উঠলো। সবকিছু আবারও আগের মতো হয়ে গেল। প্রত্যেক সন্ধ্যা বেলায় আবারও রাজকুমারী সেই ঘুম পাড়ানির গান গাইতো আর সবাই সূর্যোদয় পর্যন্ত ঘুমিয়ে ঘুমিয়ে সুন্দর স্বপ্ন দেখতো। অনেক দূর এক রাজ্যে এক গোলাপী রাজকুমারী ছিল। তার সৌন্দর্য অদ্ভুত ছিল, কারণ তার সুন্দর লাল চুল ছিল আর সে গোলাপ খুব ভালোবাসতো। সে গোলাপকে এতটাই ভালোবাসতো যে সবাই তাকে গোলাপী রাজকুমারী বলতো। রাজ্যের সকলে তাকে খুব ভালোবাসতো। কয়েকজন বাচ্চা তার কাছে গোলাপ ফুল নিয়ে আসতো। একজন নিয়ে আসতো লাল রঙের ফুল, আরেকজন নিয়ে আসতো সাদা রঙের ফুল, আর আরেকজন নিয়ে আসতো হলুদ রঙের ফুল। রাজকুমারী, আপনার সব থেকে কোন গোলাপটি পছন্দ? আমি পৃথিবীর সব রকম গোলাপ পছন্দ করি বন্ধুরা। আর সে সমস্ত বাচ্চাদের আদর করে জড়িয়ে ধরে আর বাচ্চারাও খুব হাসতে থাকে। প্রতিদিন সন্ধেবেলায় সূর্য ডুবে যাওয়ার পর রাজকুমারী বারান্দায় আসতো আর জোরে জোরে তালি বাজাতো। ও, এসো আমার প্রিয় পাখি। কে জানে একটা জাদুর পাখি কোথা থেকে উড়ে আসতো আর তার গায়ে গিয়ে বসে পড়তো। আর ঠিক তখনই রাজকুমারীর চুল চকচক করে উঠতো উজ্জ্বল লাল আলোতে। ও পাখি, তুমি খুব দুষ্টু। তুমি আমার চুলের সাথে খেলতে চাও? ঠিক তখনই ওই জাদু পাখি একটা গান গাইতে শুরু করলো আর রাজকুমারী গোলাপিও সেই গান গাইতে থাকতো। রাজ্যের সকলে ঘুমিয়ে পড়তো। পরদিন সকাল না হওয়া পর্যন্ত তারা সুন্দর সুন্দর স্বপ্ন দেখতো। হ্যাঁ, কি সুন্দর স্বপ্ন ছিল। শুভরাত্রি বন্ধুরা, তোমরা সুন্দর সুন্দর স্বপ্ন দেখো। আর এভাবেই কয়েক বছর কেটে গেল। প্রতি সন্ধেবেলায় সেই রাজকুমারী ছোট জাদুর পাখিটার সাথে একটা সুন্দর ঘুম পাড়ানি গান গাইতে থাকতো, যাতে সকলে শান্তিতে ঘুমোতে পারে আর ভালো ভালো স্বপ্ন দেখতে পারে সূর্যোদয় পর্যন্ত। কিন্তু একদিন খুবই একটা ভয়ানক ঘটনা ঘটলো। একটা দুষ্টু ডাইনি রাজকুমারী গোলাপির ব্যাপারে জানতে পেল। রাজকুমারী গান গাইতে ডাইনি নিজের কান বন্ধ করে নেয়। লা 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 লা।
এটা আমার একদম পছন্দ নয়। এত মিষ্টি গাইছে, আমার একদম ভালো লাগছে না। দুষ্টু ডাইনি তাকে অভিশাপ দেওয়ার সিদ্ধান্ত নিল। আব্রাকাডাব্রা, গিলি গিলি ফোকাস, গোলাপি রং কালো হয়ে যা। আর ঠিক তখনই রাজকুমারী গোলাপীর চুলের রং কয়লার মতো কালো হয়ে গেল। ও, একে আমার চুলগুলো কালো হয়ে গেছে, কিন্তু সকলের জন্য আমাকে গাইতেই হবে, আর সুন্দর স্বপ্নের সাথে ওদের ঘুমও পাড়াতে হবে। সেই সন্ধেবেলায় রাজকুমারী বারান্দায় গেল আর জোরে জোরে তালি বাজাতে লাগলো। তারপর যখন ওই জাদু পাখি তার গায়ে এসে বসলো, তার কালো চুলও লাল হয়ে চমকাতে লাগলো। ও, এখন কি করি? পাখিটা নিজের জাদুর সঙ্গীত গুনগুন করতে লাগলো, আর রাজকুমারী গোলাপিও ঘুম পাড়ানি গানটা গাইতে লাগলো। রাজ্যের সকলে শান্তিতে ঘুমিয়ে তো পড়লো, কিন্তু তারা সেই রাতে খুব খারাপ আর ভয়ঙ্কর স্বপ্ন দেখলো। ওহো, এ কি? এ তো খুব ভয়ানক স্বপ্ন ছিল, কিন্তু আমি সব পরিষ্কার দেখতে পেয়েছি। আমি স্বপ্ন দেখছিলাম যে আমি ডুবে যাচ্ছিলাম। পরের দিন মনমরা রাজকুমারী আবার সেই জাদুর পাখিকে ডাকলো। সে তার নিজের চিন্তার কথা বলল তাকে, আর এই চিন্তা থেকে মুক্তি পাওয়ার উপায় জিজ্ঞেস করলো। জাদু পাখি, বলো আমায়, আমি কি করলে সকলে সূর্যোদয় পর্যন্ত ভালো স্বপ্ন দেখতে পারবে? কালো চুল, গোলাপ জলে। কালো চুল, গোলাপ জলে? তোমার কি মনে হয় এতে কোনো লাভ হবে? রাজকুমারী এই উপায়টার ব্যাপারে ভাবতে শুরু করলো। তারপর সে তেমনটাই করলো যেমনটা তাকে বলা হয়েছিল। সে একটা টবে জল ঢাললো আর তাতে গোলাপের পাপড়ি ফেলে দিল। যেই না তার কালো চুলকে গোলাপ জলে ধুয়ে ফেললো, ঠিক তখনই তার চুল লাল হয়ে গেল। আরে বা, এ তো আবার লাল হয়ে গেছে। তোমাকে অনেক ধন্যবাদ জাদু পাখি। তারপর সে সন্ধেবেলায় যখন জাদু পাখি তার কাঁধে এসে বসলো, তার লাল চুলের আলো চারিদিক আলো করে তুলল। আর তারপরে রাজকুমারী তার ঘুম পাড়ানি গান গাইলো, আর রাজ্যে সকলে শান্তিতে ঘুমিয়ে পড়লো। আর তারা খুব সুন্দর সুন্দর স্বপ্ন দেখলো সূর্য উদয়ের পর্যন্ত। কি, ও অভিশাপ মুক্ত হয়ে গেছে? তার অভিশাপ বিফলে গেছে দেখে দুষ্ট ডাইনি খুব রেগে গেল। রাজকুমারীকে আবার অভিশাপ দেওয়ার সিদ্ধান্ত নিল। এবার আমি ওকে আমার শক্তি দেখাবো। আব্রাকাডাব্রা, গিলি গিলি ফোকাস, গোলাপি রং কালো হয়ে যা। আর আবার রাজকুমারীর গোলাপি চুল কয়লার মতো কালো হয়ে গেল। ও না, আবার না, আমার সাথে কেন এরকম হচ্ছে? আর এইবার সেই ডাইনি সারা রাজ্যের গোলাপ ফুলগুলোকে তুলে নিল। সে রাজকুমারীকে কাঁদতে দেখে খুবই খুশি হলো। এবার আমি দেখব তুমি নিজেকে কিভাবে অভিশাপ মুক্ত করো। আবার রাজকুমারী দুঃখী মনে সেই জাদু পাখিকে জিজ্ঞাসা করলো, আমাকে বলো জাদু পাখি, আমি রাজ্যের সকলের স্বপ্ন কিভাবে সুন্দর করতে পারি? আর জাদু পাখিটা আগের মতো আবারও সেই উপায় বলে দিল। কালো চুল, গোলাপ জলে। কিন্তু আমি কি করব? গোটা রাজ্যে আর একটাও গোলাপ নেই। কালো চুল, গোলাপ জলে। কথাটা বলা মাত্রই জাদুই পাখি সেখান থেকে উড়ে চলে গেল। ও, আমাকে ছেড়ে যেও না, দয়া করে আমাকে একটা উপায় বলে যাও। রাজকুমারী বুঝতে পারছিল না যে সে কি করবে। সে এতটাই দুঃখী ছিল যে তার চোখ দিয়ে কান্না গড়িয়ে পড়লো, আর তার এক ফোঁটা জল মাটিতে পড়লো। আর ঠিক তখনই এক সুন্দর রাজকুমার, যে কিনা রাজকুমারীর বারান্দার নিচ দিয়ে যাচ্ছিল, আর একটা বাক্স বের করলো, আর তার মধ্যে ছিল একটা লাল চুল। সে ঝুঁকে সেই কান্নার জলের উপরে চুলটা রেখে দিল। আর তারপরে একটা চমৎকার হলো। হঠাৎ সেই লাল চুল লাল গোলাপে পরিণত হয়ে গেল। হ্যাঁ, এটা দিয়েই কাজ হয়ে যাবে। রাজকুমার সেই গোলাপ ফুলটা নিল আর রাজকুমারীর কাছে চলে গেল। এইটা তোমার জন্য সুন্দরী রাজকুমারী। হ্যাঁ, গোলাপ?
এটা তুমি কি করে পেলে? আমি নিজে এটা বানিয়েছি তোমার চোখের জল আর লাল চুল দিয়ে। সে খুব খুশি হয়ে সেই ফুলটাকে নিল আর নিজের চোখের জল মুছে ফেললো আর তার পাপড়িগুলোকে একটা টবের জলে ফেললো। আর যেই না সে তার চুল টবের জলে ফেললো, তার চুল আবার লাল হয়ে গেল। সকলে তার দিকে অবাক হয়ে দেখলো। ও, দুর্দান্ত জাদু! এই যুবক, তুমি এই লাল চুল কোথা থেকে পেলে? হে প্রিয় রাজা, যখন আমি আর রাজকুমারী অনেক ছোট ছিলাম, আমি ওর মাথা থেকে একটা চুল ছিঁড়ে নিয়েছিলাম নিজের আনুগত্য চিহ্ন হিসেবে। আর ও আমার সাথে এমনটাই করেছিল, আমার মাথা থেকেও একটা চুল ছিঁড়ে নিয়ে। এটা সত্যি বাবা? রাজকুমারী হাসি মুখে বলল আর একটা ছোট্ট বাক্স বের করলো। যেই বাক্সে সে রাজকুমারের চুল রেখেছিল সেটা সকলকে দেখালো। সকলে এটা দেখে খুব খুশি হলো। রাজকুমার আর রাজকুমারীর সেই দিনেই বিয়ে হলো। রাজকুমারী গোলাপি আবার সেই অভিশাপ থেকে মুক্তি পেলে জানতে পেরে দুষ্ট ডাইনি রেগে গিয়ে এতটাই ফুলে গেল যে সে ছোট্ট ছোট্ট টুকরোতে পরিণত হয়ে গেল। না! শেষ পর্যন্ত রাজ্যের সমস্ত বাগানে আবারও গোলাপ ফুল ফুটলো। সবকিছুই আগের মতো হয়ে গেল। প্রত্যেক সন্ধেবেলা রাজকুমারী গোলাপি সেই ঘুমপাড়ানি গান গাইতো, যাতে রাজ্যের সকলে সূর্যোদয় পর্যন্ত খুব ভালো ভালো স্বপ্ন দেখে।